পারিশ্রমিক মানে এখন দৈনিক তো এখন 120 টাকা এখন। আচ্ছা, এখন নাকি ঝামেলা করবে, কারণ যাওয়া যাবে না ইন্ডিয়ান বর্ডার, একেবারে কাছে চলে আসছিলাম। এখন কেমন লাগছে একটু চিৎকার করে বলো। সেই ফিল। এটা হচ্ছে ফেনী নদী, আর ওই সাইডে যে পিলার কিছু দেখা যাচ্ছে তার কাটা, ওটা হচ্ছে ইন্ডিয়ান সাইড, অর্থাৎ ওটা হচ্ছে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ, মাঝখানে হচ্ছে ফেনী রিভার। এর মধ্যে যোগ একটা ঢুকছে, বুঝছো? এই এলাকাটা কিন্তু হচ্ছে যে ভারত সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ পাশেই হচ্ছে ভারতের বর্ডার। না, আমাদের ফিডার আছে যে ফিডারে এই যেগুলো হালমালা দেখছেন, এগুলো মাটি সব এগুলো বাংলাদেশি, আর এগুলো সব ইন্ডিয়ারই চাষ করে, ইন্ডিয়ান বর্ডারের লাইট জ্বলতেছে। এই লাইটটাই হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের সীমানা, অনেকগুলো লাইট জ্বলতেছে, দেখতেছেন আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের। আর এর আগে যে ভিডিওটা দেখছেন আমি কিভাবে ফটিকছড়ি আসছি ওইটা নিয়ে ভিডিওটা ছিল। আর এখন যাচ্ছি এখানে খুব আশেপাশে হচ্ছে যে রামগড় চা বাগান যেটাকে বলে, ওখানে যাচ্ছি আমার টিম নিয়ে। টিম বলতে প্রত্যেকে আছে, আমি পরিচয় করাচ্ছি একটু পরে। তো রামগড় চা বাগানটা নিয়ে খুব সুন্দর, ওখানেই যাচ্ছি, এদেরকে নিয়ে একটু পরিচয় করাচ্ছি। আমি এবার একটু পরিচয় করাবো সবাইকে। আমাকে তো সবাই চিনে, সবগুলো ভিডিওতে থাকে। এটা হচ্ছে আমার মামা মোহাম্মদ শাহাদাত। আচ্ছা, এটা সাকিব আমাদের ইয়েতে সহস্রধারা 2-তে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে মোহাম্মদ রাজু, সন্দীপ থেকে আসছে। আচ্ছা, আমরা সবাই যাচ্ছি আর কি। আজকে মামা আমাদেরকে সবকিছু দেখাবে। আমাদের ফুল ট্যুরের এখন যে এই রামগড় চা বাগানটা দেখবো, পুরোটাতে ডিরেকশন দিবে ভাইয়া বা মামা, যেটাই হোক উনি দিবে। তার মানে আশেপাশে এই পর্যন্ত যতগুলো ভিডিও থাকবে মোটামুটি আমরা এই কজনই থাকবো। তো আশা করছি ভালো হবে আজকের ভিডিওটাও, সবাই দেখবেন। আর ইনশাল্লাহ যারা আমার চ্যানেলটাতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো আর কি, এখন যাবো হয়তো সিএনজি নিব। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। ওয়েটের পর সিএনজি আসছে আমাদের, সিএনজি ঢুকতেছি সবাই, উঠলাম সিএনজিতে, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, এখন সিএনজি আসছে, যাচ্ছি ইনশাল্লাহ রামগড়, দেখি কি হয়। বাট আশেপাশের ওয়েদারটা বা পরিবেশটা অনেক বেশি সুন্দর, আমি একটু দেখাই। এটা হচ্ছে মেনলি রামগড় টি এস্টেট, মানে চা বাগান যেটা, এখান থেকে শুরু হয়েছে। এটার হচ্ছে এখানে মানে নেম প্লেট বলা যায় আর কি, নেম প্লেট দিচ্ছে। তো আমাদের সিনজিটা একটু স্লো করে এখানে দাঁড়াইলাম, মানে এখানে একটু ছবি তুলতেছি সবাই, রিমন ছবি তুলতেছে, ভাইয়ারা আছে সবাই, মামারা। মানে প্লেসটা জাস্ট অ্যামেজিং, মানে এত সুন্দর প্লেস। আর রোডটা তো আসার সময় দেখছেনি, অতিরিক্ত সুন্দর, মানে সবাই মাস্ট বি প্লেসগুলো ভিজিট করবেন। আমরা সিলেট যাই বা অনেক দূরে দূরে যাই, কিন্তু চট্টগ্রামের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্লেসগুলো আছে, এগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে আমাদেরকে। এটা কি সবাই আসবেন। এটা হচ্ছে রামগড় চা বাগান, যদিও উত্তর ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের এলাকায় পড়ছে। আর এটার আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এই বাগানটা ভারত সীমান্তবর্তী এলাকায় পড়ছে, এই জন্য এটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এখানে অনেক পর্যটক এখানে আসেন এই বাগানটা দেখার জন্য। এই বাগানটার আয়তন অনেক বড়, তবে আমার দেখা মতে এই বাগানটা সবচেয়ে বড় একটা বাগান, এই রামগড় চা বাগানটা। তার মানে এই বাগানটার সাথে কিন্তু ইন্ডিয়ান বর্ডার, এই এলাকাটা কিন্তু হচ্ছে যে ভারত সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ পাশেই হচ্ছে ভারতের বর্ডার, আর ভারত বাংলাদেশ মানে একেবারে শেষের দিকে আর কি। সবাই ছবি তুলতেছে, আসলে খুব সুন্দর একটা প্লেস, যার কারণে সবাই মানে স্মৃতিতে ধরে রাখতেছে আর কি, এরকম একটা। এখান থেকে পুরোটাই চা বাগান, মানে আপনি
যাই শেষ করা যাবে না, ঘুরে শেষ করা যাবে না, এরকম একটা অবস্থা, এতগুলো চা বাগান আর খুব নিট অ্যান্ড ক্লিন এলাকাটা। তো সবাই এই প্লেসটাতে আসবেন। আমি যে আরও সামনে গেলে আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো। আবার উঠতেছি সিএনজিতে, এখানে একটু ব্রেক দিয়েছিলাম যেহেতু নেম প্লেট আছে, ওই কারণে আবার সিএনজিতে উঠতেছি। সিএনজি একটু দাঁড়া করেছিল ওই মামা আমাদের যিনি আছেন উনি। আবার উঠতেছি, সামনের দিকে যাব। মেইন যে আমরা রামগড় টি স্টেটে যাচ্ছি এটা একটু ঘন, একটু ভিতরের দিকে, চলেন ওইদিকে যাই। চলে আসছি আমরা এখানে মেইন যে চা বাগানটা, রামগড় চা বাগান। আর রামগড় চা বাগানটা মেইনলি হচ্ছে যে 1400 একর জায়গার উপর, 1400 একরের উপর পুরো বাগানটা। এখান থেকে শুরু করছে, ওখান থেকে শুরু করে এখানে আমরা একটু দূরে আসি ঢুকছি, এখান থেকে নাকি আরো সুন্দর ভিউ কিছু পাওয়া যায়, বা চা বাগানটা একটু গোছানো চা বাগান, এই কারণে এদিকে আসা। সবাই হাঁটতেছে। প্লেসটা মানে এত অসাম যে মানে আমি কি বলবো, না আসতে হবে, না আসলে আসলে বলে বোঝানো যাবে না। পাহাড়, পাহাড়ের উপরে চা বাগান, এই নিচে সব চা, এই নিচে যতগুলো দেখাচ্ছে সবগুলো চা বাগান। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্যটা, ওই দূরে এখানে দেখা যাবে না, অ্যাকশন ক্যামেরা তো দেখা যাবে না, কিন্তু ওই দূরে হচ্ছে যে ইন্ডিয়া, মেঘের মতো হয়ে আছে, ওই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান, মানে ইন্ডিয়া সীমান্ত আর কি, বা ইন্ডিয়ার এরিয়া। এখানে চা বাগানে কখনো আসিনি, প্রথম এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আর ফটিকছড়ির মানুষ যাদের সাথে আসছি তাদের আপ্যায়ন বা আতিথেয়তাটা তো মানে অসম্ভব রকমের ভালো। সবাই আসবেন, আশা করছি খুব বেশি ভালো লাগবে এই প্লেসটাতে। আর সিলেট বা অন্য যে জায়গাগুলো আছে ওখানে চা বাগান আছে, তবে ওখানে তো সবাই যায়, মানে কমন করে ফেলছে ব্যাপারটা, কিন্তু এটা আনকমন একটা জায়গা। তো এখানেও আসবেন। এখানে যতদূর দেখা যায় সবগুলো চা বাগান, যেমন এখানে আমি আছি, এখানে চা বাগান, তারপরে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে চা বাগান, ওখানে ওদিকে পুরোটা, অর্থাৎ টোটাল প্রায় অনেক বড় একটা এরিয়া। এখানে সবাই আসে ছবি টবি তুলতেছে, আমি কয়েকটা তুলছি, দেখি কেমন হয়, আর কি দেখাতে পারি দেখি। চা বাগানই মূলত আজকে রামগড় চা বাগানটা। আর চা বাগানের যারা কালেক্ট করে তারা মনে হয় এই উপরের যে আগাটা শুধু নেয়, নিয়ে কালেক্ট করে, এরকম আর কি, এভাবে সেল করে কেজি বা বস্তা সিস্টেম, এই টাইপসের কিছু মনে হয়। চা কর্মী কারোর সাথে এখন কথা হয়নি, কথা হইলে জানতে পারবো, এটা আর কি। সবাই ছবি তুলতেছে সামনে, এই মনটা তুলতেছে, ওই ভাইয়া আছে একদম। কেমন লাগতেছে ফরদিন? আমার থেকে তো খুব বেশি অস্থির লাগতেছে, কারণ লাইফে ফার্স্ট কোনো চা বাগান আসছি, আর এত বড় চা বাগান দেখবো এটা আশা করতে পারি নাই। তো মানে এক্সপেকটেশন থেকেও বেশি কিছু পাইছি। তো সামনে আরও তো চা বাগান আছে, ওগুলোতে যাই দেখি কি অবস্থা। কেমন লাগতেছে? আমি যদিও এখানে দ্বিতীয়বার, তারপরেও মানে এটাতে ফার্স্ট, তবে মানে সেই ক্ষেত্রে সেই হিসাব করতে গেলে মানে বেস্ট ভালো লাগতেছে, যেহেতু এত বড় একসাথে এত বড় একটা চা বাগান দেখি নাই একবারে, এটা ফার্স্ট, যার কারণে বেশি ভালো লাগতেছে। তো আপনারা যারা এখানে আসতে চান তারা হয়তো চিনবেন না অ্যাড্রেসটা, কারণ একটু ভিতরে, ফটিকছড়ি হলো ফটিকছড়ির শেষের দিকে, কারণ যেহেতু সীমান্ত এরিয়া। তো আমার প্রথম যে ভিডিওটা ছিল মানে ফটিকছড়ি আসার যে ভিডিওটা, ওইটা দেখবেন। দুইটা ওয়েতে আসা যায়, আমার ভিডিওতে টোটাল বলা আছে ইন ডিটেল কীভাবে আসবেন বা খরচ কেমন পড়তে পারে। ওই ভিডিওটা দেখে নেবেন, ওটা আই বাটনে থাকবে বা ডেসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন। যেহেতু ফটিকছড়ি নিয়ে আরও অনেকগুলো মানে সিরিজ টাইপের ভিডিও করার ইচ্ছা আছে, তো
এটার কি ভিডিও সবগুলো দেখবেন, আশা করছি কোনো সমস্যা হবে না। আর যদি তাও কোনো সমস্যা হয় কমেন্ট করবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমি ডিটেল দিয়ে দিব। তো সামনের দিকে যাই দেখি আর কি কি দেখাতে পারে আপনাদেরকে। এটা হচ্ছে রামগড় চা বাগান বাজার, আর সামনে একটা মন্দির আছে অনেক পুরাতন, 1917 সালে যেটা স্থাপিত হয়েছে। আর এই পাশে একটা সুন্দর একটা মাঠ, খেলার মাঠ। আর ওদিকে আবার চা বাগান শুরু, ওদিকে অনেকগুলো চা বাগান, এদিকে আবার চা বাগান। আমরা খেলতাম এই হচ্ছে অবস্থা, খুব সুন্দর পরিবেশ, একেবারে মানে গ্রামীণ পরিবেশ আর কি। একই সাথে পাহাড় দেখতে পাবেন, একই সাথে চা বাগান, বাজার, মন্দির, মানে সব কিছু সংমিশ্রণ যেটাকে বলে। খুব ভালো লাগতেছে এখানে এসে। এই বাগানটা অনেক বড়। হ্যাঁ, এটা আমার জানা মতে ফটিকছড়ির সবচেয়ে বড় চা বাগান। ঘুরতে কতদিন লাগতে পারে? আপনি পুরোপুরি একদিন? যদি পুরা গ্রামটা সরি পুরা যদি চা বাগানটা আপনি ঘুরতে চান তাহলে একদিন লাগবে আপনার, পুরো একদিন লাগবে। সকাল আসলে আপনি যদি বিকাল পর্যন্ত ঘুরেন তাহলে আপনি পুরো বাগানটা ঘুরতে পারবেন। আর এটা হচ্ছে রামগড় চা বাগানের সাপ্তাহিক হাট, বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার বিকালবেলায় হাটটি বসে মন্দিরের সামনে। মন্দিরের সামনে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির, রামগড় চা বাগান। আমরা এখন আবার সিএনজিতে উঠছি, মানে চা বাগানটার ভিতর দিয়ে যাচ্ছি। কিছু কিছু জায়গায় তো দাঁড়াবো, ছবি তুলবো। তো গেট থেকে নিলাম সিএনজিটা, সিএনজি মানে অটো রিক্সাগুলো। দেখি কতদূর যাই। নামলাম এখানে, কিছু ছবি টবি তুলবো। সব চা বাগান, এখানে ঘুরি শেষ করা যাবে না, মানে এত। এই কারণে সিএনজি নেওয়া হয়েছে যেন ফাঁকে ফাঁকে আমরা একটু দাঁড়াই ছবি টবি তুলতে পারি। এখন চা বাগানের ভিতর যাচ্ছি, দেখি কি অবস্থা। ছবিগুলো সুন্দর, আর পরন্ত বিকেল তো, যার কারণে রোদের আলোটার পরে ছবিগুলা বা ভিডিওগুলো হয়তো সুন্দর আসতেছে অনেক। সবাই আসবেন প্লেসটাতে, আর ডেসক্রিপশন বা ভিডিও পুরোটা দেখলে তো বুঝবেন কীভাবে আসতে হবে। খুব সুন্দর একটা শাড়ি চলে গেছে, এই সবাই ছবি তুলতেছে। খুবই সুন্দর চা বাগানের অবস্থাটা। আর চা বাগানে যারা চা সংগ্রহ করে তারা মেনলি আগার যে কচি পাতাটা এটাই সংগ্রহ করে। চা বাগানের ভিতরে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে, শীতল একটা পরিবেশ, আর সূর্যের আলোটা পড়তেছে স্ক্রিনের উপরে, মানে সোনালি রঙ একটা আভা পাইছি এরকম আর কি। তো রিমনকে অনেক থ্যাঙ্কস, আমাকে এরকম একটা প্লেসে আনার জন্য রিকমেন্ড করছে যে এখানে যেন আসি আমি। তো অনেক অনেক থ্যাঙ্কস। আর ফটিকছড়ির যে ভাই ব্রাদাররা আছে ওরা তো অনেক আন্তরিক আর খুব বেশি অতিথি পরায়ণ আর কি, অনেক বেশি হেল্প করতেছে জায়গাগুলো কীভাবে ঘুরলে সহজ হবে, কোন টাইমে বের হলে সহজ হবে। তো আপনারা আসবেন, আশা করতেছি ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার একটা ফেসবুক পেজ আছে, পেজে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন। একটু ভিতর দিকে যাই, চলেন। রামগড় চা বাগানের আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে এই বিশাল বড় দিঘি। এই দিঘিটা আসলে অনেক সুন্দর। আমরা রামগড় চা বাগানে আসার আরেকটি উদ্দেশ্য হচ্ছে দিঘিটা, এই বিশাল বড় দিঘিটা আমরা সচক্ষে দেখে যাওয়া। আপনার কেমন লাগছে মামা দিঘিটা দেখে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভালো লাগছে। আর আপনাকে স্পেশালি আপনাকে অনেক ধন্যবাদ আমার বন্ধুকে সহযোগিতা করার জন্য। ওনাকে অনেক ধন্যবাদ, কারণ এভাবে যে সাপোর্ট করতেছে আমাদেরকে, পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছে এই কারণে। আর ফটিকছড়ির মানুষরা আসলে অনেক বেশি হেল্পফুল আর কি, অতিথি পরায়ণ যেটাকে বলে। আর হয়তো ইনশাল্লাহ আমরা আরও কিছু প্লেস ঘুরবো, আর কয়েকদিন আছে এখানে, দেখি হয়তো ভালো লাগবে। আর উনি আশা করছে ইন ফিউচারেও সাপোর্ট করবে বিভিন্ন প্লেসগুলো ঘোরার জন্য। কি বলেন ভাইয়া? জি মামা, ঠিক আছে, যাচ্ছি আমরা। আমাদের এই যে লেকটা ছিল, লেকের ওই পারেও কিছু চা বাগান আছে, মানে টোটাল
রাউন্ড দেওয়া আর কি চা বাগানটা, মাঝখানে একটা লেক, খুবই সুন্দর একটা ভিউ। আবার সেম দিকে যাচ্ছি যেদিকে আসছি, এই পাতাটা মারা যেতে হবে। পিছনে আছে রিমন আছে। রিমন কেমন লাগছে একটু চিৎকার করে বলো। সেই ফিল। সবাইকে আসার দাওয়াত রইলো। সবাইকে আসার আসলে দাওয়াত রইলো, যেটা সত্যি রিমন বলছে। আসবেন সবাই, অনেক বেশি সুন্দর প্লেসটা। আচ্ছা পাতা তুললে এটা কি সিস্টেমে তুলে ওরা, মানে কিরকম পারিশ্রমিক? এটা পারিশ্রমিক মানে এখন দৈনিক তো এখন 120 টাকা এখন। এটা কতটুকু তুলতে পারে দৈনিক মানে এখন 25 কেজির যদি বেশি তুলতে পারে, 25 কেজির উপর তুলতে পারে 4 টাকা করে প্রতি কেজি। আচ্ছা আচ্ছা, আমরা ডেইলি 25 কেজি বেশি তুলতে পারে না? তুলতে পারে। কোনগুলা 70 শুধু কোন জিনিসটা তুলে? এগুলো সবগুলো তুলে ফেলে, শুধু আগাটা কচিটা? কচিটা। আচ্ছা আচ্ছা, পরে এটা কিভাবে মানে চায়ে রূপান্তর হয় কেমন এটা জানেন? হ্যাঁ এখানে মেশিন আছে, মেশিনে তৈরি করে এটা গুঁড়া হয়ে যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার আমরা ওই সিএনজি উঠতেছি, আমাদের যেটা ঠিক করছিলাম ওখান থেকে অটো রিক্সা, ওটাতে উঠবো। ওটাতে উঠে আরো হয়তো কিছু সামনে কিছু প্লেসে যদি থামায় তাহলে ওখানে দেখবো, এই আর কি। দেখি, খুব ভালো যাচ্ছে আজকের দিনটা। এখন অলরেডি 4:45 বেজে গেছে, আমরা বাসাতে বেরিয়েছিলাম 2টা বাজে। এখন আমরা যাব সীমান্তবর্তী এলাকা, যেটা অর্থাৎ ইন্ডিয়ার সাথে যে বর্ডারটা, ওইটার ঘেঁষানো যে এরিয়াটা, ওদিকেই যাব। চলেন সামনের দিকে যাই। মামু, এটা তো দেখতে মনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। এটা ভারত বাংলাদেশ সীমান্ত। রাংবর চা বাগানের এটা হচ্ছে মূল আকর্ষণ আমি মনে করি। আপনি যদি রাংবর চা বাগানে আসেন তাহলে আপনি রাংবর চা বাগান তো দেখবেন, সাথে সাথে আপনি ভারত বাংলাদেশ সীমান্তটা দেখে যেতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার অর্থাৎ সীমান্তবর্তী এরিয়াটা। এই সাইডে আমরা এখন বাংলাদেশ সাইডে আছি। এটা ফেনী। আচ্ছা, এখন আমরা আছি বাংলাদেশ সাইডে। আর একটু কাছে যে আপনাদেরকে বলতেছি, এই হচ্ছে ফেনী নদী, ফেনী রিভার যেটাকে বলা হয়। ফেনী নদী হচ্ছে এটা হচ্ছে ফেনী নদী। আর ওই সাইডে যে পিলার কিছু দেখা যাচ্ছে তার কাটা, ওটা হচ্ছে ইন্ডিয়ান সাইড, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ, মাঝখানে হচ্ছে ফেনী রিভার। এখন ফেনী নদীটা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ইন্ডিয়ান বর্ডার মাঝে মাঝে ঢুকে আর বাংলাদেশ সাইডেও ঢুকে, মানে আঁকা বাঁকা আর কি নদীটা অনেকটা। এরকম হচ্ছে সিচুয়েশন। ভালো লাগতেছে এখানে দাঁড়াই। নামের মধ্যে যোগ একটা ঢুকছে, বুঝছো? হ্যাঁ সত্যি, রিমনের নাবির মধ্যে যোগ ঢুকে গেছে। বৃষ্টি নাই কিছু নাই, তাও নাবির মধ্যে নাকি যোগ ঢুকে গেছে। আল্লাহ বাঁচাইছে আজকে আমাদের এলাকার হচ্ছে রামগড় চা বাগান, ফেনী নদীর পাশে। পাশে ইন্ডিয়া। ইন্ডিয়া যে কি যাওয়া যায় মাঝে মাঝে? কোনো যাওয়া যায় না, যাওয়া যায় না, টোটালি যাওয়া যায় না। না গেট হয়ে গেছে, আগে যাইতাম, এখন গেট হওয়ার পরে আর যাওয়া যায় না। ওই চরটা কি বাংলাদেশ না? না, আমাদের ফিডার আছে যে, ফিডারে এই যেগুলো হালমালা দেখছেন, এগুলো মাটি সব এগুলো বাংলাদেশি, আর এগুলো সব ইন্ডিয়ারই চাষ করে, ইন্ডিয়ানই। এখানে কি বিএসএফ বিজিবি টহল থাকে? বিএসএফ টহল আছে এখানে সামনে গেটের পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের ফেনী নদীটা বা সীমান্তবর্তী এরিয়াটা মোটামুটি ঘোরা শেষ। আবার সিএনজিতে উঠবো, আর অটো রিক্সাতে উঠবো, আবার সামনের দিকে যাবো, দেখি আর কি দেখা যায়। খুব ভালো লাগতেছে, একটা ভিডিওতে অনেকগুলো এক্সপিরিয়েন্স গেদার করতে পারতেছি। তো দেখি সামনের দিকে যাই, চলেন কি অবস্থা দেখি। শেষ, আমরা একদম শেষে চলে আসছি। আর এই গেটটা তো শেষ গেট, মানে এটার পর চা বাগান নাই। যা আছে এখানে ফসলি আবাদ আছে, কিন্তু চা বাগানটা নাই, এখানেই শেষ। আমি একটু দেখাই, এই সবগুলো চা বাগান, এই চা বাগান, আর এই হচ্ছে লাস্ট গেট। এই আইল ধরে হাঁটতেছি এখানে। আমি আজকে আমার শুটা পরে আসিনি, কেস টাইপস এটা পরে আসিনি, ভুল হয়েছে। এখন যাচ্ছি আসলে ফেনী নদীতে দেখতেছি যে এদিকে আসি অনেকটা শুকাই গেছে, মানে শুকাই গেছে না কি হয়ে বুঝলাম না, একেবারে কমে গেছে। আর যেটা বলছি আমি প্রথম দিকে, যে এটাই সত্য, আসলে ফেনী নদীটা আঁকা বাঁকা, তো মাঝে মাঝে এটা ইন্ডিয়ার ভিতর ঢুকছে, মাঝে মাঝে বাংলাদেশের ভিতর ঢুকছে, এরকম একটা অবস্থা।
এই আর কি। তো যাচ্ছি এখন, দেখি ফেনী নদীর কাছাকাছি যাচ্ছি, আরও কাছাকাছি, যেহেতু শুকাই গেছে আশা করছি যেতে পারবো। সবাই যাচ্ছে, নামতেছে। এটা হচ্ছে আমাদের মামার শ্বশুরের আলু ক্ষেত, খুব সুন্দর। এটা আলু না, মিষ্টি আলুটা। আমরা গত 5 বছর আগে যখন প্রথমবারের মতো এখানে আসছিলাম, তখন এই জায়গাটা কিন্তু নদীতে ছিল। এই গত 2-3 বছর আগে এই জায়গাটা চর গজাইছে আবার নতুন করে। মানে নদীর আয়তনটা পাশ থেকে প্রস্থটা কমে গেছে। হ্যাঁ, প্রস্থটা কমে গেছে, এটা একটা চর গজাইছে ওই নদীর এখান থেকে নদীর পার পর্যন্ত। আচ্ছা, আমরা এখন নদীর দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন নদীর দিকে যাচ্ছি। এই হচ্ছে ফেনী নদী, তবে এখানে নরম। যাচ্ছি পাড়ার দিকে, দেখি কি অবস্থা। এই ফেনী নদীর একদম কাছে আছি। এই হচ্ছে ফেনী নদী, ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। কিছু বাংলাদেশি আছে, তারপর হচ্ছে ইন্ডিয়া, তার কাটা আছে। সন্ধ্যা হয়ে আসছে অনেকটা, 5:10 বাজতেছে। ফেনী নদীর পাড়ে কিছু হাঁটতেছি জঙ্গলের মতো। এই জায়গাটাও নাকি আগে ফেনী নদীর আন্ডারে ছিল, এখন চর গজাইছে। আজকের এক্সপিরিয়েন্সটা মানে খুব একটা অন্যরকম। একটা প্লেসে আসি, মানে এতগুলো এক্সপিরিয়েন্স একসাথে হয়ে যাবে ভাবতে পারিনি। মেইনলি বর্ডার সাইডটাতে আসার কোনো কথা ছিল না, তাও হুট করে চলে আসলাম। এটা আর কি, আপনাদের একসাথে দুইটা জিনিস দেখা হয়ে গেল। একটা হচ্ছে রামগড় চা বাগান, একটা হচ্ছে বর্ডার এরিয়াটা, এটাই। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার চ্যানেলটা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন, আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, যেটা অনেক কষ্ট ছিল, পুরো নরম মাটি ঢুকে গেছিলাম 1-2 জায়গায়। সমস্যা হয়ে গেলে না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, যান তাহলে, আসতেছি আমরা। এখন আমরা ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, যতটুকু যাওয়া যায়। ইন্ডিয়ান এমনি এতক্ষণ কাছাকাছি ছিলাম, ফেনী নদীর যেহেতু কাছে ছিলাম, এখন আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি, একেবারে বর্ডারে। আর এদিকটার যে বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে মেইনলি ত্রিপুরা রাজ্য, যেটা সাবরুম বলে, সাবরুম ত্রিপুরা রাজ্যটা পড়ছে এই সেটটা, ফটিকছড়ি এই সেটটা। এটা আর কি, আপনারা যারা আসবেন আশা করছি একটু কষ্ট হলেও ভিতর দিকে ঢুকে বর্ডারের এরিয়াটা একটু দেখে যাবেন, নতুন একটা এক্সপিরিয়েন্স অ্যাড হবে সবার। দাদা একটু কথা বলেন, এখন কি যাওয়া যাবে না এদিকে? না না, এখন গেলে সমস্যা করে কেন? ভিডিওর বর্ডার ভিডিও দিয়ে গেলে তো একটা ভিডিও দেখি না। এখন কি সুন্দর হয়ে এই জন্য সমস্যা করবে নাকি? এমনি দিনের বেলা কি দিনের বেলা আইন, দিনের বেলা আইলে ঘুরতে হবে, সমস্যা নেই, রাস্তা আছে। কোথাও যাওয়া যাবে দিনের বেলা হলে? দিনের বেলা আইন যাই একটা ঘুরে আমরা বাস মাঝে রাস্তা আছে। আচ্ছা, এখন নাকি ঝামেলা করবে, কারণ যাওয়া যাবে না ইন্ডিয়ান বর্ডার। একেবারে কাছে চলে আসছিলাম, ভাবছিলাম যাইতে পারবো, একটু টাচ করতে পারবো বর্ডারের পিলারগুলোকে, এখন হয়তো সম্ভব না। ওই হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের পিলারগুলো, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একেবারে কাছে চলে আসছি। হয়তো আর 200 গজ হবে, 200 গজের মতো হবে, তারপর হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। যাওয়া যাবে না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। যদি একটু আগে আসতাম হয়তো যাওয়া যেত, ওখান থেকে যাই সোজা ওইভাবে আবার বের হয়ে যেত। এখন যাওয়া যাচ্ছে না আনফর্চুনেটলি। তবে যাই হোক, আপনাদেরকে দেখাইলাম একটু কি যতটুকু পারছি আর কি। এই জায়গায় এই ফেনী রিভারটা এসে কি হইলো, আপনার ইন্ডিয়া হয়ে দেন ওদিক দিয়ে আবার আমাদের বঙ্গোপসাগর যে মিশছে। ওই দূরে দেখেন কিছু গরু নিয়ে আসতেছে ইন্ডিয়ান বর্ডারের পাশ দিয়ে একেবারে। ওই ইন্ডিয়ান বর্ডারের লাইট জ্বলতেছে। এই লাইটটাই হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের সীমানা। অনেকগুলো লাইট জ্বলতেছে, দেখতেছেন আপনারা। আনফর্চুনেটলি আজকে যেতে পারলাম না বর্ডারের কাছে, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কিছু রেস্ট্রিকশন আছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেলে নাকি এখানে বিভিন্ন মাদক চোরাচালান টাইপসের কিছু হয়, যার কারণে ওরা এমনি মানুষদেরকে ওদিকে যেতে দেয় না। আর আমাদের এই সাইডে আছে যে আপনার এই বিজিবি চেকপোস্টটা আছে, ওরা সতর্ক দেয়। আর ওই সাইডে আছে যে বিএসএফ। তো এটাই আর কি। এখন হয়তো এখান থেকে চলে যাব। আর যারা ভিডিওটা দেখতেছেন তাদের অনেক ধন্যবাদ দেখার জন্য।
আর আমার ভিডিও যদি ভালো লাগে, কষ্টগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি মনে করেন ভিডিওতে ইউনিক কিছু আছে, শেয়ার করা যায়, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আশা করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। উনি হচ্ছে সৌভাগ্যবান সেই জামাই, ওনার শ্বশুরবাড়িতে আমরা আজকে খাচ্ছি। কেমন লাগছে ভাই খাই? অনেক ভালো লাগতেছে, অনেক আপ্যায়ন করতেছে আমাদেরকে। কি অবস্থা থাকে? কথা বলতে হচ্ছে না। জামাইয়ের কেমন লাগতেছে? এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এই হলদিয়া শনিকপাড়া বাগান বাজার ইউনিয়ন, ফটিকছড়ি থানা। আর আমার শ্বশুরবাড়ির নাম হচ্ছে মৃত আশিক ব্যাপারীর বাড়ি। জীবন পাতুরি খাচ্ছে, বলো কিছু। আর সময় কথা বলতে না, খাইতে থাকো। থ্যাংক ইউ সো মাচ মাম।